375, 15 off 4. ক্রিকেট দুনিয়া এখন বদলে গেছে। কথায় কথায় শোনা যায় মডার্ন ডে ক্রিকেট বাজবল হাই স্কোরিং এন্টারটেইনমেন্ট। ওয়ানডে হোক কিংবা টি-20 সব ফরম্যাটে এখন ছক্কার ফুলছুরি, আক্রমণাত্মক ব্যাটিং, রান তাড়ার উন্মাদনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত সবাই এগিয়ে গেছে এই নতুন ক্রিকেট ভাবনায়, কিন্তু আফসোস বাংলাদেশ যেন সেই পুরনো খোলসেই আটকে আছে। চার ছক্কা তো দূরের কথা, বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন ব্যাটিংটাই ঠিকঠাক করতে পারছে না। একসময় অভিযোগ ছিল বাংলাদেশ টি-20 খেলতে জানে না, এখন অভিযোগটা আরও কঠিন, বাংলাদেশ কোনো ফরম্যাটেই ব্যাটিং করতে জানে না। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সেই হতাশার ছবিটাই যেন আরও স্পষ্ট হলো। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল যেন নিজেরাই নিজেদের হারিয়ে ফেলল। শুরুতেই 57 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচটা যখন কার্যত হাতছাড়া, তখনও আশার আলো জেলে রাখলেন তানজিম হাসান সাকিব আর নাসুম আহমেদ। সপ্তম উইকেট জুটিতে 23 বলে 40 রান তুলে ম্যাচটাকে তারা ফেরান প্রতিযোগিতায়। 375, 15 off 4. বাংলাদেশের জন্য শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 30 রান, লোয়ার অর্ডার ব্যাটারদের জন্য অসম্ভবই। এরপরও গ্যালারি ভর্তি দর্শক। শেষে তাসকিন আহমেদ যদি ভুতুরে ওই হিট আউটটা না হতেন, এমন আফসোস করতে করতেই শেষ সব সম্ভাবনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম হাসান আক্ষেপ করে বললেন, তিনি যদি ম্যাচটি শেষ করতে পারতেন তবে খুব ভালো লাগতো। তার ভাষায় বল ভালো ব্যাটে আসছিল, নাসুমও তাকে দারুণ সাপোর্ট দিচ্ছিলেন, এমনকি তার মনে হচ্ছিল যেন তিনি একজন প্রকৃত ব্যাটসম্যানের সঙ্গেই ব্যাট করছেন। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল, নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মনে হচ্ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি। তার কথাগুলো যেন পুরো দলের ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। শেষ মুহূর্তে স্থির থাকতে না পারা, দায়িত্ব ভাগ করে না নেয়া আর মাঝপথে ধসে পড়ার চিত্র যেন মিশেছিল তানজিম হাসানের সেই আক্ষেপে। তিনি স্বীকার করেন যে যদি একজন সেট ব্যাটসম্যান ক্রিজে থাকতেন তাহলে ম্যাচটা বাংলাদেশের হাতের মধ্যেই থাকতো। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত, কারণ লাস্ট 2 ওভারে 30 রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। টপ অর্ডারে কেউই দায়িত্ব নিতে পারেননি, আর মিডল অর্ডারেও ছিল না ম্যাচ শেষ করার মানসিকতা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, তাদের দল শুরুতেই অনেক উইকেট হারিয়েছে। তিনি আরও জানান, শামীমের ব্যাটিং নিয়ে তিনি হতাশ, কারণ শুধু উপভোগ করলেই হবে না, দলের প্রয়োজনে দায়িত্বও নিতে হবে। এই দায়িত্ব শব্দটাই এখন সবচেয়ে ভারী হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটে। বোলাররা লড়ছে, মারছে শরীরের শেষ বলটা পর্যন্ত, কিন্তু ব্যাটাররা যেন প্রতিটি ম্যাচেই একই গল্পের পুনরাবৃত্তি করছেন। শুরুতেই পতন, মাঝপথে ভরাডুবি, শেষে ব্যর্থতার দীর্ঘশ্বাস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও বুঝেছিল বাংলাদেশের ব্যাটিং যদি ছন্দ পায় বিপদ তাদেরই ঘাড়ে পড়বে। রোভম্যান পাওয়েল বললেন, বাংলাদেশের ব্যাটাররা যদি পাওয়ার প্লেতে ভালো শুরু করত তবে ম্যাচটা তাদের জন্য কঠিন হয়ে যেত, কিন্তু তার সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়নি। বাংলাদেশ নিজেরাই যেন আত্মবিনাশের পথ বেছে নিয়েছে, ফলে কাজটা সহজ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেষ দিকে পাওয়েলের ব্যাট থেকে ঝড়ো রান পায় উইন্ডিজ। তিনি 28 বলে করেন 44 রান, আর বাংলাদেশের সমর্থকদের মুখে তখন শুধু হতাশার ছায়া। ম্যাচের পরও থামেনি সেই হাহাকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকে লিখছেন, তাদের কষ্ট হারের জন্য নয়, সবচেয়ে কষ্টের জায়গা হলো খেলোয়াড়দের মধ্যে চেষ্টার অভাব। তবে হারের কষ্টে যখন দর্শকরা নিঃশব্দে ডুবে আছেন, তখন তানজিম হাসানের চোখে মুখে হতাশার ছাপ ছিল না, ছিল কেবল জেদ আর আত্মপ্রত্যয়ের প্রকাশ। সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, আরও দায়িত্ব নিতে হবে, এভাবে চলতে পারে না। তার সেই কথাই যেন ফুটে উঠেছিল পুরো দলের বার্তা। যদি ওপরের ব্যাটাররা সেই দায়িত্ববোধের আহ্বানটা শুনতে পারেন, তাহলে পরের ম্যাচে হয়তো দেখা যাবে এক নতুন বাংলাদেশকে। না, আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। দিন শেষে মনে রাখতে হবে, ক্রিকেট শুধু টেকনিক না, এটা মনস্তত্ত্বর খেলা। তাই যে তার মানসিকতাটাও সেভাবে জারি রাখতে হবে। আর সেটাই এখন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় লড়াই, যেখানে দায়িত্বের চেয়ে বড় কিছু নেই।